রাজনৈতিক নয়, চাঁদাবাজি আর দখলদারি নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যা করা হয় জানিয়েছে পুলিশ। হত্যায় জড়িত ছিল আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি কর্মকর্তারা জানান, রাজধানীর কারওয়ান বাজারে এখনও অন্তত ৮টি চাঁদাবাজ চক্র সক্রিয় আছে। গত ৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। প্রথমে রাজনৈতিক হত্যাকাণ্ড ধারণা করা হলেও বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হলে সামনে আসে চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব। পুলিশের দাবি, মুসাব্বির নিজেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন এসবে। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর অন্যতম পাইকারি বাজারটিতে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। গত ১.৫ বছরে এলাকায় চাঁদাবাজি আর দখল বাণিজ্য ঘিরে একাধিকবার হামলা ও সংঘর্ষ হয়েছে। মুসাব্বির হত্যা মামলায় শুক্রবার নরসিংদী থেকে শুটার রহিমকে গ্রেপ্তার করে ডিবি। এর আগে ১১ জানুয়ারি শুটার জিন্নাত ও পরিকল্পনাকারী বিল্লাল সহ ৪ জন গ্রেপ্তার হয়। গোয়েন্দা পুলিশ জানায়, চাঁদাবাজি নিয়ে বিরোধী হত্যা করা হয় মুসাব্বিরকে। নির্দেশদাতা ছিলেন সন্ত্রাসী দাদা বিনাশ। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছে একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। কারওয়ান বাজারে এখনও অন্তত ৮টি চাঁদাবাজ চক্র সক্রিয়। এদেরকে নিয়ন্ত্রণে আনতে কাজ করছে গোয়েন্দারা, জানালেন কর্মকর্তা। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় ৮-৯টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি, আমরা অচিরে এটা নিয়ে অপারেশনও করবো। নির্বাচন সামনে রেখে পরিবেশ অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় আছে জানিয়ে এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতার কথা বললেন মহানগর ডিবি প্রধান। ডিএমপি ছাড়া সারা বাংলাদেশে এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।